আমেরিকা এবং ইসরায়েলের হামলার পর গত এক মাসের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ইসরায়েল, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলো এবং আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর উপর ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান। তাদের নিজস্ব ড্রোনের মজুদ থাকলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ড্রোনের নকশায় নানা উন্নতি করেছে, যার মধ্যে উন্নয়ন নেভিগেশন সক্ষমতা যুক্ত করা হয়েছে। এবার ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া। মূলত ইরানের তৈরি অত্যাধুনিক শাহেদ ড্রোনকেই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে আসছিল রাশিয়া। তবে এই ড্রোনে এখন জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই নেভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধী ব্যবস্থা, স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করেছে মস্কো, যা ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমেরিকা এবং ইউরোপীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, আজারবাইজান হয়ে মানবিক সহায়তার নামে ট্রাকে ওই ড্রোন পরিবহন করা হচ্ছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া সহায়তা করছে বলে অভিযোগ করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও। এরই মধ্যে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে রাশিয়া এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রুদ্ধদ্বার আলোচনা হয়েছে, যেখানে ইরানকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। সেই সাথে তেহরানের পাশে থাকায় পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেহরান। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধে নতুন করে রাশিয়ার সহায়তা যোগ হলে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং মিত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।